গুড মর্নিং বন্ধুরা, আজকে একটা খুব ছোট্ট ব্লগ দেব। আর সবাইকে জানাই শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। এখন বাজে সকাল 6টা আর আমাদের কিন্তু পুজো শুরু হয়ে গেছে। একদম 6টায় বলেছিল ঠাকুরমশাই আসবে, সকাল 6টাতেই এসে গেছে। আর এই যে মেয়ে কালকে রাত্রিবেলা একটু এখানে ডেকোরেশন করেছে, কিন্তু কি হয়েছে বলো তো, ওই যে শেকল শেকলগুলো দেখছো না, ওগুলো আরো একটু সুন্দর করে কি সুন্দর মন্দিরের মতো করেছিল, কিন্তু কিছু একটা টান লেগে ওগুলো না পড়ে গেছে। তাই যাই হোক, পরে আর ওগুলো টানানো হয়নি। আর এখানে দেখো, ছাদ থেকে এই যে গাছ দুটো আনা হয়েছে, এনে ঠাকুরের পাশে রাখা হয়েছে। বেশ ভালো লাগছে কিন্তু। আর আমাদের ঠাকুরের মূর্তিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এখন দেখো, এর মধ্যে কিন্তু পুজো হয়েও গেছে। মানে 6টায় এসেছে, 6:30টায় পুজো শেষ হয়েছে, বেশ অনেকক্ষণই পুজো করেছে। তো আমি কোনো রকম ছোট, একদম ছোট করে পুজোটা করেছি। আর এমনিতে লক্ষ্মী পুজোয় এমনি ভোগ দিই, কিন্তু সরস্বতী পুজোয় ভোগ দিই না। এমনি মানে ফল দিয়েই পুজোটা দিই। আর এমনি নিজেদের জন্য আর কি খিচুড়ি টিচুড়ি করি, নিরামিষ খাই। আর এই যে দেখো, তোমাদের সেদিনকে আমি শর্টসে দেখিয়েছিলাম, ঠাকুর আনতে গিয়েছিলাম। আর এই ঠাকুরের মূর্তিটা না একবারেই পছন্দ হয়েছে, একটা দোকানে গেছি, একবারেই পছন্দ হয়েছে, একবারই কিনে নিয়ে চলে এসেছি। আর এখন দেখো, অনেকক্ষণ পর এখন মেয়ে যাবে হচ্ছে স্কুলে, নীলাদ্রি তো যাবে ক্লাবে। ওরা রেডি হচ্ছে, মেয়ে রেডি হচ্ছে, নীলাদ্রি রেডি হয়ে গেছে। আর আমি এখানে লুচি আর আলুর তরকারি খাচ্ছি। ওদের খাবার দিয়ে দিয়েছি, ওরা ভাত খেয়েছে। মেয়ে আজকে লুচি খায়নি, বলেছে বেরোবো, তাই আমি ভাতই খাবো। তো কিন্তু আজকে যেহেতু সরস্বতী পুজো, আমাকে তো লুচি খেতেই হবে, সেই জন্য আমি আমার জন্য লুচি করে নিয়েছি কিন্তু। আর এই দেখুন, লাজ্জিবাবু পাঞ্জাবি পরেছে। এই পাঞ্জাবিটা না খুব সুন্দর। আমি বলেছিলাম হলুদ রঙের একটা পরতে, তারপরে ভাবলাম অনেকবার পরেছে হলুদ রঙের পাঞ্জাবি, তো এবার এই কালারেরই পরো। এখন বেশ অনেকক্ষণ পর এই দেখো কি কি রান্না করেছি। খিচুড়ি করেছি, এখানে কফির তরকারি করেছি, আর এখানে একটা লাবড়া করেছি। এই হচ্ছে, আজকে চাটনি করার ইচ্ছে ছিল কিন্তু করতে পারিনি। আর হচ্ছে বেগুনি করেছি, মানে এটা নীলাদ্রি যখন খাচ্ছে সেটা তোলা। আর আজকেও বেগুনিটা দেখো ভালো হয়নি, কতবার বেসনটা ফেটালাম কিন্তু যে কে সেই। বন্ধুরা, এখন বেজে গেছে প্রায় 3টে, 3:15 মতো বাজে, তো খাওয়া হয়নি। মেয়ে আসলে খাবো, মেয়ে চলে আসবে এক্ষুনি। সময় প্রায় হয়েও গেছে, চলে আসবে। আর একটু আগে মানে আমার পাড়ার সব বান্ধবীদের সাথে কথা বলছিলাম যে বিকেলবেলা শাড়ি পরবো। তো সরস্বতী পুজোর শাড়ি তো পরতেই হবে, বিকেলবেলা অনেক মজা হবে। আজকে আমাদের ক্লাবে খাওয়া দাওয়া আছে। তো সেখানে যাব আমরা প্রায় 7:30 8টা নাগাদ, এরকম নাগাদ যাবো। তো আস্তে আস্তে তো অনেক একটু রাত হয়, 11টা 11:30 হয়ে যায়। খাওয়া দাওয়া করে গল্প আড্ডা করে তারপর আসবো। তো নীলাদ্রি খাবে না, কারণ ও ওখানে আজকে পোলাও টোলাও এসব সমস্ত হবে। তো তো ও তো ওই পোলাও একটু মিষ্টি, সেই জন্য ও খেতে খাবে না, ও বাড়িতেই খাবে, কিন্তু যাবে। পার্টিসিপেট তো অবশ্যই করবে, আমাদেরই তো ক্লাব, তো পার্টিসিপেট তো করতেই হবে। আর হচ্ছে এখন একটু বসে এডিটিং করব। আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় রাখলাম না, ছোটই রাখলাম। আর দেখো, বেগুনিটা আমি যথারীতি আজকে না অনেকক্ষণ বেসনটা কতক্ষণ ফেটালাম, ভাবলাম বোধহয় ভালো হবে। আমার হাতে বেগুনি ভালো হওয়ার নেই, একদিনই হয়েছিল, সত্যি সেদিন খুব সুন্দর হয়েছিল। আর একদিনও আর হচ্ছে না। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ছোট্ট ভিডিও, তোমরা সবাই আনন্দ করো, সরস্বতী পুজোয় খুব ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।